সর্বনাশ করছে। এই যে সিরিজগুলো নতুন বাজার, এই যে নতুন বাজারের পশ্চিম সাইডে জাহের না জহির ভাই যে দোকানটা দেয়, উনি আমাদের দেশের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে, তবু আমাদের দেশের জামাই, কিন্তু অনেক দিন ধরে এই দোকানদার এই যে এই দোকানটা চালা, এবং উনি খুবই ভালো মানুষ, সবাই জানে। উনার এই দোকান থেকে আজকে কে বা কারা রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে সন্ধ্যা রাত্রে, কিন্তু এই রাত্রে এই যে দেখেন এই বেড়া টিন বাহির দেয়া কাটছে, কি কি আনকমন কাটা কাটছে, এই যে এই যে এই যে এই দোকান এটা 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 কাটছে, কাটটা ঘরের ভিতরে ঢুইকিয়া, এই যে এই দোকানে ঘরের ভিতরে ঢুইকিয়া এই দেন মোটামুটি অনেক অনেক টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে। আসলে এটি হলো আমাদের আশেপাশের হইব অবশ্যই, কারণ পুরা দোকানের তো আর 100% মাল নিছে না, কিন্তু 100% মাল না নিলে 50% মাল নিয়ে গেছে গা। এই যে মাল নিয়ে গেছে গা, এই দেন অনেক কিছু মানে সব থাকে থাকে ভরা ছিল, এটি সবই অর্ধেক কইরা নিয়ে গেছে গা। আসলে আমরা কোন জগতে বাস করি, এটা আমাদের ব্যর্থতা। কারণ এই গ্রামে বসবাস করার পরেও কেন আমরা এখনও এই ছোটোখাটো চুরি চেঁচড়ামি থেকে বিরত হইতে পারলাম না, বা আমাদের নজরে তো খারাপ হইল কেন, এটা আমাদের আসলে ব্যর্থতা। কিন্তু আমার একটা অনুরোধ, এই গ্রামের ছেলে যে কেউ এটা করছে সাথে থেকে, গ্রামের লোক ছাড়া এরকম করতে পারে নাই। তে আমরা যদি সবাই সতর্ক হই, বা সবাই যদি কেয়ারফুল হয়ে যায়, একটু খোঁজ নেই যে কোন ছেলেরা এরকম আড্ডা মাড্ডা দেয়, কোন ছেলেরা অযথায় ওই সিগারেট খায়, বুংবাং করে, এই জিনিসে ব্যবহার করে, এরকম অবশ্যই অবশ্যই কিন্তু আমরা জানতে পারবো যদি আমরা ইচ্ছা করি। কিন্তু এই দেখেন দোকানের পরিবেশ কেমন কাটছে, এই টিনের কাঠটা, এই যে এই যে এই যে কাঠটা, এখানে 5 জন 50 জন আইলেই কি সব মানুষ আসতে পারবো, এমন কাটা কাটছে। আর কতটুক সাহস নিয়া এইভাবে টিন কাটে, তাহলে যদি সব কাটা যদি নিয়ে যা, তাহলে ফিরানোর কোনো রাস্তা আছে? এই দেখেন এই সকালবেলা উনি দোকানটা একটু দেরি করে খুলে, মাঝে মধ্যে আজকে একটু দেরি করে খুলতে আইছে। এই যে দোকান দেখেন, এই যে রুহুল ডাক্তার, এটা ফার্মেসি, এটা ওনার সাথে যে দোকানটা আর কি, এই ফার্মেসিতে প্রতি শুক্রবার এই যে তুষার ইসমাইল ভাইয়ের ছেলে তুষার MBBS ডাক্তার, হ্যাঁ কিন্তু ফ্রি, একদম ফ্রি চিকিৎসা করে। শুক্রবার দিন চিকিৎসা মানে স্টেটমেন্ট করে ফ্রি। যে কোনো লোক আসলে ইনশাল্লাহ, গ্রামের বাইরে থেকে আসলেও এই রুহুল ডাক্তারের সাথে এই দোকান, এই দোকানটার মধ্যে জানি দেখি পিছে, এই দোকানটার মধ্যে উনি ব্যবসা করে। উনি কিন্তু আসলে কারোর সাথে খারাপও ব্যবহার করে না কোনো দিন, তাই না গো? এই জহিরুল কিন্তু নিরীহ, এক নিরিবিলি মানুষ, কোনো দিনও কারোর সাথে আজ পর্যন্ত দূরে কথা হয়েছে এইরকমও কোনো রেকর্ড নাই। অথচ এই সহজ সরল একজন ভদ্র মানুষ ব্যবসা করে এই বাজারে, তাহলে এইটার মধ্যে এইভাবে যদি হামলা দেই, তাহলে আস্তে আস্তে আমাদের এই যে বাজারের দুর্নামও হইতেছে, বা মাঝে মধ্যে আরও 2-1টা কাহিনী মনে হয় আগে পরে হয়েছে। এই দেন এই পিছন সাইডটা হলো একটু নিরিবিলি জায়গা একদম, এইখান দিয়া আইসা এই 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 যে দেখেন এইখানটা আইসা কেমন ভয়ভীতি নাই মানুষের, অথচ এইটার মধ্যে যুগ থাকার কথা, এইখানটা পা রাখতেও ভয় লাগে। আর এই যে কাটছে গড়, এই ধরেন পিছন সাইডে আইসা এই যে এইখান থেকে এইভাবে কাটছে, কাইটা এটার ভিতরে ঢুইকা, আর এতটুক কাইটা ভিতরে চুর ঢুইকা দোকানে জিনিসপত্র নিয়ে গেছে। তাইলে একটা অনুমান করেন যতটুক সম্ভব
মানে নেওয়ার মতন যতটুকু সম্ভব বা বুঝায় যতটুকু কুলাইছে এতটুকু নিছে যে এটা বাস্তব। হয়তো কবেন যে দোকানে অনেক মাল রয়ে গেছে, কিন্তু কেন রয়ে গেছে মালগুলি নিতে পারে নাই। এই যে এই জায়গাটা হাঁটতেছি, হাঁটতেও কষ্ট বা ভয় লাগে যে যুগে ধরবো, অথচ জুড়ে নাই। সুবারি নয়নের ঘর থেকে, আচ্ছা এই দেন একটু আগে এলুন, একটু আগে এলুন, সামনে একটু আগে এলুন, একটু আগ গাইন। কারণ হইলো এটা সবারই জানা দরকার, কারণ হইলো ওই সব মানুষের জানলে, হ্যাঁ এই জিনিসগুলি যদি আগে থেকে আমরা গ্রামবাসী সবাই যদি সচেতন না হই, তাহলে কিন্তু একদিন সবারই ক্ষতি হইব। আজকে জহেরেলের দোকান নষ্ট হয়েছে, আরেকদিন শাহজাহানের দোকান তো সুপারি নিছে, এই যে সবাই জানে। এই যে বাজারের উনি কিন্তু ৯ নং ওয়ার্ডের কৃষক দলের সভাপতি এবং বাজারের সভাপতি, তাহলে উনি এখানে একটা দোকানও চালা টেইলারের। উনি বলে, উনির মুখে শুনেন যে কি বলে না। এর মধ্যে তো একদিন নয়ন বলছে যে এখান থেকে 1.5 কেজি সুপারি নিছে, শুধু সুপারি। এই যে এই দোকান থেকে, এটা হলো নয়নের দোকান, এই দোকানের পাশের দোকানটা হলো নয়ন বলছে আমার পরে, কিন্তু আমি কইছি যে তুমি ভালো করে তাড়াচড়া দিও যাতে এটা না করতে পারে। এরপরে রাত্রে আবার নিছে 10 কেজি ডাউল, শুধু ডাউল নিছে, অন্য কিছু না। আবার এই ঘরে থেকে নিছে হলো এই ঘর না, এই ঘর এটা হলো হ্যাঁ শাহজাহানের ঘর। একই দিন সুপারি 2 ঘরে থেকে নিছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা। তারপরে মোটামুটি আর কোনো দূরের কোনো কিছু না, এই ঘরে অনেক মাল আছে, অনেক মাল আছে, ঠিক আছে, অনেক মাল আছে না, হ্যাঁ অনেক বিভিন্ন ধরনের মাল আছে এখান থেকে। শুধু কিছু দামি দামি পণ্য যেগুলো, যেমন সিগারেট আছে, তেল আছে, তারপরে এই সমস্ত কিছু জিনিস নিচ্ছি। হ্যাঁ পাবেন, এটাই যা হোক সবাই বুঝতে পারছেন যে এইরকম যদি হয়, এটা আমি মনে করি আমরা দেশবাসী গ্রামবাসী যদি একজোট হইয়া এগুলো সবাই যদি চুরোনা দূরে থেকে আসলে অনেক মালামাল আছে নিয়ে যেত, সব এখানকার আমাদের এই এলাকা এবং এখানে মানে এটা যে কোনো অবস্থায় এটা সূক্ষ্ম তদন্ত করে আমরা এটা। সত্যি সত্যি আপনার কথাটাকে পছন্দ হইলো, কারণ হইলো যদি বাহিরের লোকজন আইতো তাইলে যা আছে সব নিয়ে যাইতো। আর এখন যে আইছিল 2-3 জন যাই আইছে, এরা বুঝা যতটুক কুলাইছে এতটুক নিছে আর কি, সব মিলে নিয়ে মানে চম্পট দিছে। কিন্তু এইরকম যদি দুনিয়াতে হয়, তালা যত ভালো তালাই আমি দিলাম সামনে দিয়া, পিছনের বেড়ায় আমি কি করব, পিছনের বেড়া কাইটা ঢুকছে, অথচ তালাই তো পাইছে না। তাহলে আমাদের নিজেরা যদি সচেতন না হয়, তাহলে কিন্তু আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হবো। এটা দেশবাসীর কাছে অনুরোধ যে আপনারা সবাই, আমার ভাই বাইস্তা ছেলে মেয়ে যে যাই হোক না কেন, কুকাম করলে এ থেকে বিরত থাকার জন্য বা ভালো হওয়ার জন্য সুযোগ দিয়া তাদেরকে বুঝান দরকার অতি তাড়াতাড়ি। তা না হইলে কিন্তু একদিন বড় ধরনের অকারেন্সে পড়বো, এটা ফাইনাল। আশা করি সবাই বুঝতে পারছেন, ভালো থাকবেন। আর দেখবেন যে এইরকম কাজ জানি আর আসলে পোলাপানে না করতে পারে। এটা অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নিশাদ্রব্যের মধ্যে একটা সম্পর্ক তাদের আছে বা থাকতে পারে। এরকম না হইলে এরকম হইতে পারে না, কারণ নেশার টাকার জন্য মানুষ অনেক কিছু কইরা ফেলা। দেখেন তো এইসব কিয়া ভালো ভালো তেলের ছিল, এগুলো সব খালি বানায় ফেলাইছে একদম। এই যে কারণ ভিজাই রয়েছে যে তেল আসিন, মনে হয় সরিষার তেল যা আসিন এগুলো সব নিয়ে গেছে। ভালো জিনিস মানে দামি জিনিসগুলি সব নাই। নারিকেল তেলের বোতল যে কয়টা ছিল নিয়ে গেছে, এই যে নাই বললেই চলে, এই যে 2-1টা আছে, এই যে 2-1টা আছে। আশ্চর্য।